সুনীল আকাশের মেঘ ভেদ করে শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ফাইটার জেট। নিখুঁত গোলাবর্ষণের মাধ্যমে ভূমিতে অবস্থান নেয়া শত্রুদের ধ্বংস করাই এর লক্ষ্য। বুধবার টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে বার্ষিক মহড়ায় শক্তিমত্তা যাচাই করে বাংলাদেশ বিমান বাহিনী। প্রদর্শিত হয় আকাশপথে যুদ্ধের বিভিন্ন কৌশল। শত্রু অঞ্চলে অপারেশনে এসে আটকা পড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একজন বৈমানিক, আর তাকে উদ্ধার অভিযানকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিমান বাহিনীর এই বার্ষিক মহড়ার, যেখানে অংশ নেয় ফাইটার জেট, হেলিকপ্টার সহ নানান ধরনের এয়ারক্রাফট। আটকা পড়া বৈমানিককে উদ্ধারে প্রথমেই AN-32 বিমানের মাধ্যমে এয়ার সাপ্লাই পাঠানো হয়। এরপরই বেল 212 হেলিকপ্টারে আসে এয়ার কমান্ডোরা। তাদের দায়িত্ব রেস্কিউ হেলিকপ্টারের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। তাই কল্পিত শত্রুদের উদ্দেশ্যে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় বিমান বাহিনীর বিশেষ এই কমান্ডো যোদ্ধারা। এর মাঝেই শত্রুদের মনোবল দুর্বল করতে বিশেষ ফরমেশনে 3টি K-8W জেট ট্রেনার বিমানকে আকাশে উঠতে দেখা যায়। এই সুযোগে AW139 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টারটি উদ্ধার করে নিয়ে যায় বৈমানিককে। শেষ হয় এই উদ্ধার অভিযানের। এরপরই মহড়ায় দেখা যায় অত্যাধুনিক MiG-29, F-7BG, F-7BG-1 যুদ্ধবিমানের নানান কসরত। শত্রুর উপর গুলিবর্ষণ, রকেট নিক্ষেপ থেকে শুরু করে আকাশের সম্পূর্ণ কর্তৃত্ব অর্জনে ডগফাইটের বিভিন্ন কলাকৌশল চর্চা করে আধুনিক এই যুদ্ধ বিমানগুলো। বার্ষিক এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উপভোগ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, বৈমানিকদের দক্ষতা অর্জন এবং বিদ্যমান সমরাস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করাই মহড়ার মূল উদ্দেশ্য। এই ধরনের মহড়ার মাধ্যমে শুধু আমরা প্রদর্শন করার জন্যই করি না, এটা আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্টও হয়। আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের আর কি ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের নিজস্ব প্রশিক্ষণের আরও মান উন্নয়নের জন্য কি করণীয় সেদিকে আমরা নজর দিতে পারি। নতুন প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। বিগত কয়েক বছরে আমাদের ট্রান্সপোর্ট ফ্লিটে C-130J ইন্ডাকশন হওয়ার পরে আমাদের পরিবহন বিমানে অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতামূলক হোক আর যে কোনো প্রয়োজনীয় হোক আমরা পাঠাতে পারি। আমাদের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটাকে বলে হয়, যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা 4th জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি, এই দিক থেকে আমাদের MiG-29 2000 সালে এসেছিল আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। দেশের আকাশ সীমা রক্ষায় বিমান বাহিনীর কাছে যথেষ্ট সমরাস্ত্র এবং দক্ষ বৈমানিক আছে উল্লেখ করে এই বাহিনীকে আরও আধুনিক করতে সরকার কাজ করছে বলে জানান বিমান বাহিনী প্রধান। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, রসুলপুর, টাঙ্গাইল।